দীর্ঘ এক যুগের বেশি সময় পর গাজীপুরে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। যে ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠ রয়েছে সেই রাজবাড়ী মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে। আমরা যদি একটু দেখাই করে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা মাঠের মধ্যে আসা শুরু করেছে। এখানে আমরা দেখেছি যে তার আশাকে উপলক্ষে কিন্তু ইতিমধ্যে যে তার মঞ্চ সেটি কিন্তু প্রস্তুত কাজ সম্পন্ন হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা কিন্তু এখানে এসেছে, সার্বিক নিরাপত্তায় তারা কাজ করে যাচ্ছে। নেতাকর্মীরা যেমনটি বলছেন, গাজীপুরের যে সংসদীয় 5টি আসন রয়েছে এবং 5টি উপজেলা রয়েছে, সেখান থেকে তৃণমূল থেকে কিন্তু সব ধরনের নেতাকর্মী সহ সাধারণ জনগণের ঢল নেমে আসবে গাজীপুরের রাজবাড়ী মাঠের। সেই জনগণের ঢল কিন্তু জনসমুদ্রে পরিণত হবে এমনটি বলছেন নেতাকর্মীরা। একটা সুস্থ ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ চাই, যেখানে দুর্নীতি থাকবে না। আমরা সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ যেমন আমরা শান্তিতে রাস্তাঘাটে চলাচল করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি এবং চাকরি বাকরি করতে পারি। এই উপলক্ষে ওনার কাছে আমাদের একটাই প্রত্যাশা, বিগত আমাদের বহুত লোক বহুত ভাবে কথা দিয়ে আমাদের সাথে বেইমানি করেছেন, আমরা আবার এইরকম বেইমানি আমরা দেখতে চাই না। তাই ওনার কাছে একটাই প্রত্যাশা, আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাতা ওনার কাছে আমাদের দাবি। আমি যদি জানিয়ে রাখি যে 11 দলীয় যে জোটের নির্বাচনী জনসভা, সেই জনসভায় বাংলাদেশের জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে সকাল থেকে কিশোরগঞ্জ, তারপরে ময়মনসিংহ সার্কিট হাউস সম্মেলন শেষে কিন্তু গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিকাল 3টা নাগাদ কিন্তু তার এই সম্মেলনে যোগদান করার কথা রয়েছে। আমরা দেখছি যে পুরুষদের পাশাপাশি কিন্তু মহিলাদের জন্য আলাদা একটি গ্যালারি করা হয়েছে। মহিলারা ইতিমধ্যে আসা শুরু করেছে, মহিলা যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে আসতে শুরু করেছে। আমরা যদি একটু দেখাই যে ভাওয়াল রাজবাড়ির যে মাঠটি রয়েছে তা কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে। গাজীপুরের যে 5টি সংসদীয় আসন রয়েছে, 11 দলীয় জোটের যে প্রার্থী, ইতিমধ্যে কিন্তু জামাতের দাঁড়িপাল্লার প্রতীকে 3 জন প্রার্থী রয়েছে। তার মধ্যে গাজীপুর 1 আসনে রয়েছে শাহ আলম বকশী, গাজীপুর 4 আসনে রয়েছে খায়রুল কবির এবং 4 আসনে রয়েছে সালাউদ্দিন আইয়ুবী এবং গাজীপুর 5 আসনে রয়েছে খায়রুল কবির। আমরা যদি একটু জানিয়ে রাখি, তাদের যে 11 দলীয় ঐক্য জোটের 2টি আসনে প্রার্থী দিয়েছে। সেই 2 আসনের প্রার্থী রয়েছে গাজীপুর 2 আসনে রয়েছে যে এনসিপি মনোনীত আলী নাসের খান এবং গাজীপুর 3 আসনে রয়েছে খেলাফতে মজলিসের প্রার্থী রিকশা মার্কায় যে মাওলানা এহসানুল হক। নেতাকর্মীরা যেমনটি বলছে, ডক্টর শফিকুর রহমানের আশাকে কেন্দ্র করে কিন্তু যে ভাওয়াল রাজবাড়ী মাঠ রয়েছে তা কিন্তু কানায় কানায় পরিণত হবে, জনসমুদ্রে পরিণত হবে। তিনি এখানে আসবেন, নির্বাচনী যে দিক নির্দেশনা সেটি কিন্তু তিনি দিবেন এবং যে ভবিষ্যতে দেশ কিভাবে পরিচালিত হবে, তার নেতাকর্মীরা কিভাবে নির্বাচনের কার্যক্রম চালাবে, সেই সকল ধরনের নির্দেশনা কিন্তু তিনি দেবেন এমনটি প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। আর আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে তার আশাকে কেন্দ্র করে কিন্তু যে গাজীপুরের বিভিন্ন রুটগুলো রয়েছে তারা বিপুল পরিমাণ ভলান্টিয়ার তারা নিয়োগ করেছে, যারা যানবাহনের যে যানজট নিরসনে কিন্তু তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তো ডক্টর শফিকুর রহমানের আশাকে কেন্দ্র করে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।